দেখুন বন্ধুরা, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি, তোমরাও ভালো থেকো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আজকে দেখুন টক দই বানিয়ে, সেদিন মিষ্টি দই বানিয়ে দেখিয়েছি, আজকে টক দই বানিয়ে দেখাবো। এই গরমের সময় আপনারা কিভাবে টক দই বসাতে পারবেন আর কিভাবে বসিয়ে আপনারা ঘরে খেতে পারবেন। দেখুন, কোনো কেমিক্যাল দেওয়া নয়, কিচ্ছু নয়। এই যে টক দই বসিয়ে আপনাদের দেখাবো। 2 কেজি গরুর দুধ নিয়েছি, নিয়ে মাটির হাঁড়িতে পাতবো, পেতে আপনাদের দেখাবো। ভিডিওটা একা একা করলাম, আমাকে দেখাতে পারলাম না, মনে কিছু করবেন না। টক দই তো গরমে সারা বছরই টক দই খাওয়া যায়। টক দই খেলে পেটের সমস্যা অনেক মিটে যায়। যারা টক দই রোজ রেগুলার খেতে পারে তাদের শরীর খুবই ভালো থাকবে। দেখুন, এরকম ঘরোয়া টক দই দেখাবো। এই যে 2 কেজি দুধ নিয়েছি, আমাদের এই যে দুধ জাল হচ্ছে, এগুলো ছানা হবে। এই যে দুধ তুলে এসেছে, দেখেছেন? এসব ছানা হবে। আর আপনাদের এই 2 কেজি দুধ দিয়ে আমি টক দইটা কিভাবে পাতবেন ঘরে আমি দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই যে দুধটা জাল দেবো, কিভাবে টক দই পাতবেন। শুধু গরুর দুধ নিয়েছি, আপনারা পাউডার কিনেও করতে পারেন, কিন্তু তার চেয়ে গরুর দুধের টেস্টটা আরও বেশি ভালো হয়। যে গ্যাসে চাপিয়েছি, দেখুন। দেখুন বন্ধুরা, দুধটা হয়ে এসেছে, ফুটছে। আমাদের ভেতর বাড়িতে হরিনাম হচ্ছে, আমরা নতুন বাড়িতে চলে এসেছি। আমাদের নিজেদের সব পুরনো বাড়িতে হরিনাম হচ্ছে। এখানে ছানা টানা কাটানা হচ্ছে, আমি যেতে পারছি না। আপনাদের এই যে টক দই বসিয়ে দেখাবো। দেখুন, দুধটা জাল দিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা ফুটছে অনেকক্ষণ থেকে, বুঝতে পারছেন? এই যে দেখুন, এবার এই যে কাঠিটা তুলে নেব, এই যে হাতাটা দেবো, এই যে দুধ চলে এসছে। এই যে দুধটা হয়ে গেছে, এবার নিভিয়ে দেবো, অনেকক্ষণ থেকে ফুটছে। দেখুন, আমরা তো খেজুর ডাঁটি দিয়ে দুধ জাল দিই হাঁড়ির নিচে ধরে যাওয়ার জন্যে। দুধটা তো খাঁটি থাকে। আবার লাস্টে হাতাটা দিয়ে দিলাম, কাঠিটা তুলে নিলাম। এই যে হয়ে দেখুন, নিভিয়ে দিলাম, অনেকক্ষণ ফুটলো। এবার দুধটা হাই মরবে, একটু ঠান্ডা করব, নেড়ে নেড়ে ঠান্ডা করে তারপর দইটা বসাবো। যেন আঙুলটা ডোবা না যায়, সেই অবস্থায় দিয়ে দেখবেন হাত সব গরম আছে, সেই অবস্থায় দইটা বসানো হবে। দেখুন বন্ধুরা, দুধ ঠান্ডা হয়ে গেছে। এই যে আঙুল ডুবিয়ে দেখছি, এই যে এবার দমল দিয়ে, এই যে দমল রেখেছি, এত দমল দেবনি, এইটুকু দমল। এই যে বন্ধুরা দেখুন, 1 চামচ দই নিয়েছি, এই দইটা দিয়ে
এই যে বন্ধুরা দেখুন দইটা দিয়ে এই যে ঘেঁটে নেব। তাহলে একবার এই যে ঘেঁটে নিয়ে আর এই যে হাঁড়িতে বসাবো। দেখুন বন্ধুরা দইটা দিয়ে দিয়েছি, এবার হাঁড়ি ঢালবো। দেখুন বন্ধুরা এবার চাপা দিয়ে রাখবো, চাপা দিয়ে 3 ঘন্টা পর বার করব। ভালো করে চাপা দেবো, চাপা দিয়ে 3 ঘন্টা পর বার করব। দেখুন বন্ধুরা এই যে চাপা দিয়ে দেবো। এটা আমাদের দই বসানোর ঘর, দেখছেন অন্ধকার গোডাউন, এইসব ভাঁড় ফাঁড় সব আছে দেখছেন। এটা দই বসানো হয় এই ঘরটার ভেতরে। দেখুন এইটা একটা বড় গোডাউন। দেখুন বন্ধুরা এই যে চাপা দিয়ে দিলাম, কম্বল চাপা দিলাম। দেখুন 3 ঘন্টার পর বার করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা দই বসিয়ে দিয়ে এই যে ঘর থেকে যাচ্ছি। এটা নিচের ঘর, এইটা হলো খাওয়ার ঘর। এই যে সব টিভি ফিভি আছে, আমার নাতির এই যে সব খেলনা আছে। দেখুন বন্ধুরা কত সুন্দর টক দই বসে গেছে, দেখছেন। এইরকম আপনারা বাড়িতে একদিন বানিয়ে ফেলুন টক দই, সারা বছরই টক দই খাওয়া ভালো। শুধু গরুর দুধ দিয়ে বানিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে একটা টিফিনে দিয়েছিলাম, দুধ বেশি করে নিয়ে দেখুন টিফিনে একটা বসিয়েছি। দেখুন একটা কৌটোতে বসিয়েছি, দেখছেন। দেখুন মাটির হাঁড়িতে একটু বসাবেন, মাটির হাঁড়ির দই খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা টিফিনটারই কেটে দেখাচ্ছি। দেখুন 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 টিফিনটা কেটেছি, কেটে দেখুন বসিয়ে, দেখছেন কত সুন্দর টক দই। দেখুন তো এখনও ফ্রিজে দিইনি, এই বার করে নিয়ে এলাম, এরপর ফ্রিজে দেবো। দেখছেন এত সুন্দর টক দই হয়েছে। দেখুন আপনারা অনুরোধ রইল ভিডিওটা দেখবেন, ঘরে দেখে একটু বানিয়ে ফেলবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, ঘন্টাটা বাজিয়ে দেবেন, ইউটিউবের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা নমস্কার। দেখছেন কত সুন্দর হয়েছে দেখুন। এরপর ফ্রিজে দিয়ে দেবো। এই বার করে নিয়ে এলাম। দেখুন বন্ধুরা আমাদের ভেতর বাড়িতে হরিনাম হচ্ছে, শুনতে পাচ্ছেন তো, ভেতরে হরিনাম হচ্ছে। আমাদের পুরনো বাড়িতে গোপালের ছবিটা দেখালাম।
আমাদের পুরনো বাড়িতে হরিনাম হচ্ছে, এখনো যাওয়া হয়নি। এখানে দুধ জাল দিয়ে ছানা কাটানো হলে তারপর যেতে পারবো। গোপালকে একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে।